নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। চায়ের দোকানের গোপন রিপোর্টার পেয়ে যাবেন সর্বত্র, এবং ঠাট্টা নয়, এদের অনেকেই ৫-৬টা খবরের কাগজ পড়েন, বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, ইউটিউব চ্যানেলে মতামত দেন। তেমন একজন আমাকে বিস্তারিত বুঝিয়ে বললেন, বাংলার যুবরাজ কেন একেবারে ঠিক কথাটাই বলেছেন। মনে করিয়ে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 2026-এ বাংলায় বিজেপি 50-এর বেশি আসন পাবে না। একেবারে তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলেন কেন সেটা হবে, এবং শেষ করলেন যা বলে, সেটা না বলে থাকতে পারছি না। উনি শেষে মুখের নিভে যাওয়া বিড়িটা আবার ধরিয়ে বললেন, বাকিটা 2026-এর ভোট বাক্স বলবে। আপাতত চায়ের কাপের ধোঁয়ার সাথে সাথে গেরুয়া স্বপ্নটাও ধোঁয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, বিজেপির নেতারা কবে শেষ পাড়ার চায়ের দোকানে গেছেন? যে চায় পে চর্চা দিয়ে তাদের যাত্রা শুরু, সেই চায় পে চর্চার বদলে তারা সম্ভবত অন্য কিছু নিয়ে চর্চা চালাচ্ছেন। সে থাক। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটা সময় ছিল প্রবল গেরুয়া ঝড় উঠেছিল বাংলায়। চায়ের দোকানে, লোকাল ট্রেনে, বৌঠানের রান্নাঘর থেকে শুরু করে কলেজ ক্যান্টিন, সর্বত্র আওয়াজ উঠেছিল, আব কি বার বিজেপি সরকার, এইবার বিজেপি। কিন্তু 2021-এর সেই ঘোর কাটতেই এখন অনেকের মুখে শুধু একটাই প্রশ্ন, আচ্ছা বিজেপি কি সত্যিই 2026-এ 50-এর ঘরে আটকে যাবে? তার মানে রাজ্যের প্রধান বিরোধী দল নিয়ে এমন আলোচনাও হচ্ছে যাতে তারা ক্ষমতা দখলের ধারে কাছেও নেই, খান 50-এ আসন পাবে কিনা সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। মনে আছে 2021-এ আমাদের চোখে আঙুল দাদা অভিনেতা জানিয়েছিলেন যে তিনি তথ্য সংস্কৃতি দপ্তর পেলে মন্ত্রিত্বে যাওয়ার কথা ভাববেন। এক অভিনেত্রী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদে মহিলামুখী রাখা উচিত হবে। এক আইনজীবী বিজেপি নেতা জানিয়েছিলেন আগামী বছরে পা দেবার আগেই মমতা ব্যানার্জির গোটা মন্ত্রিসভায় জেলের ভেতরে থাকবে। সেই দলের ভেতরেও এখন অনেকের বুকে চিনচিনে ব্যথা। অনেক বিজেপি নেতা মুখে বলছেন এটা তৃণমূলের প্রোপাগান্ডা, কিন্তু মনের ভেতরে অনেকেই গুনগুন করে উঠছেন, 50 পেরোবে না গো, 50 পেরোবে না। প্রায় সাজানো বাগান শুকিয়ে গেলর মতো হাহাকার। তো সেটাই বিষয় আজকে। বিজেপির বাংলা দুঃস্বপ্ন, 2026-এ কি আসন কমে হবে 50? আগামী বছর মে মাসে রাজ্য বিধানসভার ভোট। তার 11 মাস আগেই গতকাল বুধবার তার সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে এক দলীয় জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আসন্ন ভোটে বিজেপি 50 আসন পেরোতে পারবে না। যদিও গত মাসে রাজ্যের দলের সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বিজেপি ক্ষমতা দখল করবে বলেও দাবি করে গিয়েছেন, তা নিয়ে অবশ্য বিশেষ হেলদোল দেখা যায়নি। এমনকি যাদের উদ্দেশ্যে সেই ভোকাল টনিক দিয়েছিলেন সেই বঙ্গ বিজেপির নেতা নেতৃত্ব দূর, দলের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যেও সামান্য উত্তেজনার হদিশ মেলেনি। তার অবশ্য একটা কারণ আছে। 2021 সালেই অমিত শাহ রাজ্যে ভোট প্রচারে এসে 200 পার বলে হুঙ্কার ছেড়ে দিয়েছিলেন। তার কি করুণ পরিণতি হয়েছিল তা সবাই জানেন। 294 আসনের বিধানসভায় 77 আসন পেয়েই থামতে হয়েছিল গেরুয়া বাহিনীকে। এখন অবশ্য সেই সংখ্যাটা কমতে কমতে 65-তে দাঁড়িয়েছে। আগামী ভোটের আগে সেটা আরও হ্রাস পেলেও বিস্ময়ের কিছু থাকবে না। এই পরিস্থিতির মধ্যে অভিষেকের ভবিষ্যৎবাণী রাজ্যবাসীর মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। মুখে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা অভিষেকের মন্তব্যের বিরোধিতা করলেও প্রবল চাপে পড়ে গিয়েছে বাংলার বিজেপি। কেননা 2024 সালের লোকসভা ভোটের আগে বিজেপির আসন কমবে বলে দাবি করেছিলেন। রাজ্যের 42 সংসদীয় আসনের মধ্যে 12 আসনে নেমে গিয়েছিল কেন্দ্রের শাসক দল। স্বভাবতই আগামী বিধানসভায় ক্ষমতা দখল নয়, আপাতত অভিষেকের বলা ওই 50 আসনের চ্যালেঞ্জই শুভেন্দুদের মাথা ব্যথার কারণ হতে চলেছে। হাঁকডাক চলছে, এ নেতা ও নেতা, আর নেতা কোথায়? দলের রাজ্য সভাপতির পদটাই এখন যেন হট পটেটো, কেউই আন্দাজ করে উঠতে পারছে না। আগে দিলীপ ঘোষ ছিলেন, তাও গলা ফাটিয়ে কিছু বলতেন। এখন যিনি বসে আছেন তিনি এতটাই নীরব যে দল নাকি তাকে ঘরে বাইরে নীরব বলে ডাকে। বহু বিজেপি নেতার রাজ্য সভাপতির চেয়ারে বসার যেমন লোভ আছে, তেমনি চেয়ারে বসে পরে কতদিন বসে থাকা যাবে সেটাও একটা রহস্য। যে দলটা একসময় দিলীপ ঘোষের রক্ত চাই টাইপ বক্তব্যে তুঙ্গে উঠেছিল, এখন সেই দিলীপ ঘোষকেই যেন অপমানের শীতল পাটি দিয়ে বিদায় জানাতে চাইছে। একদিকে কেন্দ্র দিলীপকে একটু একটু করে সরাতে চাইছে, আর দিলীপ বাবু দমছেন না। দলের ভেতরে এখন যেন দিলীপ বনাম নতুন ছেলেপুলে লড়াই, নতুন বিজেপি বনাম পুরনো বিজেপি। ইনার পার্টি স্ট্রাগল চলছে, কিছু কিছু জায়গাতে তা ইনার পার্টি আর্ম স্ট্রাগল হয়ে ওঠার অপেক্ষা। একসাথে থাকা মানে
বিজেপি এখন যেন বিয়েবাড়ির প্যান্ডেল, পুরনো আত্মীয়রাও এসেছে, আবার নতুন পাড়ার লোকও এসে খাচ্ছে। 2019-21 উত্তেজনায় তৃণমূল থেকে যারা ঝাঁপ দিয়েছিলেন বিজেপিতে, তাদের এখন অনেকেই নিজেকে মূল বিজেপি বলে মনে করেন। আর যারা সত্যি 10-12 বছর আগে রোদে দাঁড়িয়ে লিফলেট বিলিয়েছেন, তারা এখন রেগে গিয়ে বলেন আমরাই তো আসল বিজেপি। দলের ভেতরে এই নতুন বনাম পুরনো দ্বন্দ্ব এতটাই প্রকট যে পাড়ার ক্রিকেট টিমেও এত মারামারি হয় না। তার সঙ্গে জুড়েছে মুসলিম ভোটে বিজেপির ঝাড়ু চালানো, জানিয়েছেন স্বয়ং খোকা বাবু। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার প্রায় 33%। 2021-এ বিজেপি মুসলিম ভোট থেকে যা পেয়েছিল তা লজ্জাজনক শব্দটাকেও লজ্জা দেবে। 2026-এ এও যদি এই ধারা বজায় থাকে, তাহলে 50 ছুঁতে গেলে বাকি আসনগুলোতে বিজেপিকে প্রায় দেবতা নেমে এলেন এমন পারফরমেন্স দিতে হবে। সেটা কি বাস্তব? আর এগুলোকে মাথায় রেখেই তৃণমূলের দ্বিতীয় নম্বর নেতা, অনেকে বলেন আসলে প্রথম, অভিষেক ব্যানার্জি সাফ বলে দিয়েছেন 2026-এ বিজেপি 50 পেরোতে পারবে না। শুনে বহু চায়ের দোকানের রিপোর্টার শুধু নয়, অভিজ্ঞ রিপোর্টারেরাও একমত। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে অভিষেক ব্যানার্জি বলেছেন আগামী 2026-এর নির্বাচনে বিজেপি 50 পার করতে পারবে না। এটা কতটা বাস্তব ধারণা? শুনুন মানুষজন কি বলেছে। 50টা অনেক বেশি বলেছেন, আরো কমই 50টা পাবে না, মানে আরো কমই। দাদা বলেছে না দাদু, আমরা বলছি দাদু থেকেও দাড়ি টেনে নামাবো, হিচড়াবো। 50টা না 5খানা পাবে কিনা এটা সন্দেহ আছে। বিজেপি বৈতরণী পার হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ভালো বলেছে 50টা, আমার বলবো 30টাও পার হবে না। শুভেন্দু সারা পশ্চিমবাংলায় যেভাবে ভেদাভেদ করছে, তাতে 30টা সিট পাবে কিনা সন্দেহ আছে বিজেপি। ছেলেপেলেরা রাস্তায় বসে আছে, হ্যাঁ, হত্যা দিচ্ছে, সেই সময় দিদি মন্দির নিয়ে ব্যস্ত, বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে যাচ্ছে। এসব নাটক আর করবেন না। ইলেকশন নিয়ে এখন আর ধর্মের সুশ্রুতি দেবেন না। এখন যেটা হচ্ছে সেটা হতে দিন, হ্যাঁ, ভোটটা ভালো মতো করতে দিন। ভোটটা ঠিক মতো করতে দিলে জনগণের রায়টা দিন। এখানে বিরোধীদের কোনো সংগঠন নেই, বিরোধীরা মনে হয় না কোনো আসন পাবে। যেটা বলেছে 50-এর নিচেই আসন থাকবে। তৃণমূল সরকার এবং আমাদের দিদি যেভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন, বিশেষত নারী উন্নয়নমূলক কাজ, তার সঙ্গে সঙ্গে যে ধর্মীয় বিভাজন দূর করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন, এতে অভিষেক ব্যানার্জির কথাকে আমি সর্বতভাবে সমর্থন করছি। বিজেপির সেই সংগঠনও নাই, আর এই বিভাজনের রাজনীতি করে পশ্চিমবাংলায় বিজেপি কিচ্ছু করতে পারবে না। कारण मानुष उन्नयन बोझे उन्नयन चाहिए। बीजेपी का खुद का इंटरनल पॉलिटिक्स है, बीजेपी में सेल्फ यूनिटी नहीं है, तो 50 सीट लाने में बीजेपी का बहुत परेशानी होगा और बहुत मेहनत करना पड़ेगा, उनका हालत खराब हो जाएगा 50 सीट लाने में। पश्चिम बांगलाয় যে প্রকল্পগুলো দিদি দিচ্ছেন সেগুলো তো সমস্ত মানুষ পাচ্ছে প্রত্যেকেই, তাহলে অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন একদম সত্যি কথাই। রাজনীতিকে নিয়ে রাজনীতি করাটা ঠিক আছে, কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করাটা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এটাকে মেনে নেবে না বলে আমার মনে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যেটা বলেছেন সেটা অতি বাস্তবিক কথাই বলেছেন, কারণ বিজেপির সাংগঠনিক কোনো কিছুই নেই পশ্চিমবঙ্গে, তাই 50-এর নিচেই নামবে। 50টা তো বলেছেন উনি, কিন্তু 50-এর নিচেই নেমে যাবে। আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব জায়গায় গিয়ে যদি এরকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে সবার দাঙ্গা বাঁধানোর জন্য, তাহলে 50টা তো দূরের কথা, 30-এর নিচে নেমে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপির কিছুই নাই, কোনো সংগঠনও না, কিছুই নাই। প্রকল্প থেকে শুরু করে সবই টিএমসি। ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে সেটা সঠিক বলেছে। বিজেপি যে ধর্ম নিয়ে একটা খেলা খেলছে, পশ্চিমবঙ্গের একটা অরাজকতার সৃষ্টি করছে, তাতে তারা সফল হবে না। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 50 বলেছেন হয়তো আরো কম তারা পেতে পারে। অভিষেক ব্যানার্জি যদি 25টাও সিট পায় তাতেও কিছু যায় আসে না, বা বিজেপি যদি 30টা সিট পায় তাতেও কিছু যায় আসে না। এগুলো আইওয়াস, এগুলো আমাদের এই যুদ্ধের মতো ঝালিয়ে নেওয়া হচ্ছে যে অস্ত্র সম্ভার কার কত বেশি, কে কত অস্ত্র। একমত শুভেন্দু যেভাবে নাটক চালাচ্ছে, সব সময় কথায় কথায় খালি হিন্দু মুসলিম, হ্যাঁ, আজকে হিন্দু এই করেছে, আজকে মুসলিম এই করেছে, এই জন্য ভোট আর অনেক পিছিয়ে যাবে। সামনে ইলেকশনে আগে যেটা 77টা সিট পেয়েছিল সেটা 50টার নিচে যে নামবে, এটা আমার মতো সঠিক। তবুও বিজেপির মুশকিল আসান কি সম্ভব? কারণ দলটা এখনো কেন্দ্রের ক্ষমতায় আছে, কাজেই টাকা পয়সার অভাব নেই। তাতে যদিও জনভোট কেনা যায় না, সেটা 2021-এ বেশ বোঝা গেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বাংলায় রীতিমতো জনপ্রিয়। একের পর এক প্রকল্প, রাস্তাঘাট, গরিব মানুষদের হাতে টাকা পৌঁছে দেওয়ার শাসন, এই কঠিন বর্ম ভাঙা বেশ কঠিন। শেষ কথা হলো বিজেপির বাংলা চ্যাপ্টারে এখন রোমাঞ্চের চেয়ে বিভ্রান্তি বেশি। না নেতা ঠিকঠাক আছে, না কাঠামো, না ভোট ব্যাংক।
তৃণমূল মাটিতে মিশে থাকা সংগঠনের ওপর ভর করে বেশ নিশ্চিন্ত, আর কংগ্রেস ও সিপিএম এখনো নিজেদের অস্তিত্ব খুঁজে চলেছে। তাই এখন প্রশ্নটার বিজেপি সরকার গড়বে কিনা নয়, প্রশ্নটা হলো বিজেপি কি 50 পেরোবে? আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।